হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন মিনি ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। একটু যদিও সবার ঠান্ডা লেগেছে, পরিবারের সবারই বলতে পারেন। এই তো সকাল সকাল আমি বাংলাদেশি ট্রেডিশনাল নাস্তা তৈরি করছিলাম। একদম সিম্পল রুটি আর হচ্ছে ডিম ভাজা। এটা তো আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় নাস্তা। Grazie, sono ascio. Ascio. ফি আমানিল্লাহ। এখন এখানে শীতের জন্য সূর্যের কোনোই দেখা নেই, আর আমি এদিকে দুপুরে লাঞ্চ তৈরি করছিলাম। খুবই সিম্পল, কোনো মাছ, মুরগি, গরুর মাংস খেতে ইচ্ছে করছে না, তাই এখানে করলা ভাজি করছিলাম, ওইদিকে সবজি ভাজি আর হচ্ছে ডাল। আর এই তো আমার এদিকে ভাত রান্নাও হয়ে গিয়েছে। এই তো রান্নাবান্না করা শেষ, আর এখন ইদানিং দুপুরের লাঞ্চটা আমার একা একাই করা লাগে, কারণ বাবুর পাপা বাবুকে নিয়ে 4টা বাজে আসে, ওই সময় সে আর কি খায়। এমনিতেই হচ্ছে তার কোম্পানিতে সে একটু লাঞ্চ বা টিফিন করে নেয়। আর এই তো একাকিত্ব, একাকিত্ব মানেই হচ্ছে ওই তো প্রকৃতি, আকাশ, পাহাড়, আর হচ্ছে আমার আঙ্গিনায় যে কয়টা পাখি আসে তাদের খেলাধুলা বা তাদের যে দলবল, সেগুলো দেখে দেখে আমার সময় পার করে ফেলি। এখন ব্লগটা আবার রাত থেকে স্টার্ট করছি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার এই মিনি ব্লগ ভালো লাগে না লং ব্লগগুলো ভালো লাগে। আমি আপনাদের সাথে চেষ্টা করব সেভাবেই ব্লগ শেয়ার করার জন্য। এখানে আমি রাতের খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম, মানে ডিনারের জন্য। তো এখানে হচ্ছে ফল কেটে নিচ্ছিলাম কয়েক ধরনের। এই তো আমার ফলগুলো কাটা শেষ, আর এখানে হচ্ছে মেইন খাবার রাতের যেটা, সেটার জন্য হচ্ছে এখানে ব্রেড কেটে নিলাম, আর হালাল যে ফিশ কাটলেট আছে সেগুলোকে হচ্ছে তাওয়াতে দিয়ে দিলাম গরম করার জন্য। আর এই দিকে হচ্ছে চকলেট কেক আমি আর বাবু মিলে বানিয়েছিলাম। এটা অনেক হেলদি ছিল, তবে রেসিপি শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ কোনো না কোনো দিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই তো আমাদের হেলদি ডিনার তৈরি, আর ডিনার খাওয়া শেষে আমরা এখন যেহেতু ঘরে সবার ঠান্ডা লেগেছে, এখানে ঠান্ডার জন্য বলতে পারেন সুপার একটা হেলদি চা। এখানে পানি নিয়েছে, এর মধ্যে হচ্ছে লেবু, তারপর হচ্ছে আদা, তারপর হচ্ছে কালো জিরা, এর মধ্যে আরও আছে দারুচিনি, এলাচি। এই সবগুলো উপকরণ দিয়ে একটু ভালোভাবে বলক নিয়ে আসবো। আর এটা কিন্তু ঠান্ডার জন্য অনেক অনেক ভালো একটি চা বলতে পারেন। এই তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে হচ্ছে একটু বলক আসা পর্যন্ত আর কি চুলায় রাখবো, এতে করে সবগুলোর ফ্লেভারটা হচ্ছে পানির সাথে মিক্স হবে। এই তো বলক চলে এসেছে, খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আর
একদম মানে এটা আপনারা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, মানে কুসুম গরম অবস্থায়। ঠান্ডার জন্য কিন্তু এই চাটা একদম বেস্ট। তো এই চায়ের সাথে আমি আবার একটু ১ চামচ করে মধু মিলিয়ে নিয়েছি। আর এই তো ছেঁকে এরপর হচ্ছে খুব ভালো করে মধুটা মিক্স করে নিলাম। আর এরপর হচ্ছে গিয়ে এত গরম তো আর খাওয়া যাবে না, তবে কুসুম গরম অবস্থায় খেলে গলার যে ঠান্ডাটা আছে ওটা আসলে অনেকটাই ভালো লাগে, গলাটা বিশেষ করে ফ্রেশ হয়ে যায়। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।